বালিশ মিষ্টির কথা শুনেছেন, কিন্তু বালিশ ডিম ভুনার কথা কি শুনেছেন? হ্যাঁ, আজকে আমরা বালিশ ডিম ভুনাই করতে যাচ্ছি। আর দেখেও মনে হচ্ছে অনেক সুন্দর, আর খেতেও কিন্তু স্বাদেও অতুলনীয়। তো আমরা আজকে এখানে 5টি ডিম ভেঙে ডিমটাকে ফেটিয়ে ভালো করে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এই যে ভেজে নিয়েছি একদম বালিশের মতো করে, ভাজ ভাজ করে। এই দেখেন কতটা চওড়া এবং মোটা, এই যে বালিশের মতোই, এই জন্যই নামটা হয়েছে বালিশ ডিম। তো আমরা ডিমটাকে এভাবে সুন্দর করে একটু ভেজে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিচ্ছি। যে যে কয়টা পিস লাগে সে কয়টা পিস করা যাবে। তো আমি এখানে আমার সাইজ মতো পিসটা দিয়ে নিচ্ছি। ছোটোবেলা আমার মাও কিন্তু অনেক রান্না করে এরকম করে ডিম ভুনা খাইয়েছে, কিন্তু আমার আর তেমন করা হয় না। তো আমি ভাবলাম যে আজকে ডিম ভুনাটা করি। তো ডিমটা পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এই যে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের পেস্ট, লবণ, হলুদ, শুকনো মরিচ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ফ্রোজেন করে একদম রেডি টু কুক যে টমেটোটা রেখে দিয়েছিলাম ফ্রোজেন, সেটা আমি দিয়ে দিলাম। বাজারে 130 টাকা 40 টাকা কেজি টমেটো, আর আমি কিনেছিলাম 20 টাকা কেজি। যে টমেটোটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম মটরশুঁটি, এটাও ফ্রোজেন করা ছিল আমার ফ্রিজে। মটরশুঁটিটা দেখেন কত সুন্দর রয়েছে, দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়ছি এবং কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিব, যতটুকু লাগবে আমার ঠিক ততটুকুই। আসলে এবার একটু জিরা বাটাও দিয়ে দিলাম, এটা হচ্ছে শিলপাটা যে জিরাটা বাটা। তো এখানে যে ঝোলের পানি একটু দিয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন হবে, ততটুকু রান্নার কাজে লাগবে ততটুকু দিয়ে দিলাম। তো এখন ছোট করে একটু বলে নিই, সোমমামি পরিবার যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোমমামির সাথেই থাকবেন। আর সোমমামি আপনাদেরই পরিবার, আপনাদেরই ভালোবাসায় এখনও আছে, থাকবে। আর এই যে আমি ডিমগুলো দিয়ে দিলাম, যে বালিশ ডিমগুলো রেখেছিলাম সেগুলাই যে দিয়ে দিচ্ছি। এবার একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু ধনিয়া পাতার ঘ্রাণটা আমাদের সবাই ভালো লাগে খাওয়ার সময়, এবং দেখতেও সুন্দর লাগে তরকারিটা। তো এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এবার চুলাটা নিভিয়ে দিব, দিয়ে আমি একটা ডিশে বেড়ে দিব। এই যে আমি বেড়ে নিলাম, কতটা লোভনীয় হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে, আর খেতে তো অসম্ভব মজার হবে, এটা বলার কিছুই না। গরম ভাতে খুবই ভালো, আর ছোট বড় সবাই কিন্তু এই খাবারটা খেতে পারে। তো যাই হোক, আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন এরকম বালিশ ভুনার।